This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে ব্রেকিং নিউজ, গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানি দিচ্ছে ফেস্টিভ সেল অফার। লাকি ড্র কন্টেস্টে পেতে পারেন গাড়ি, টু হুইলার, এলইডি টিভি, ইলেকট্রিক কেটলি, মিক্সার গ্রাইন্ডার এবং আরো অনেক কিছু। 65% ডিসকাউন্টের সাথে 20% ক্যাশব্যাক, এছাড়াও একটা ইএমআই ফ্রি, আকর্ষণীয় এক্সচেঞ্জ অফার, 10 কোটিরও বেশি উপহার ও ক্যাশব্যাক। এই সুযোগ হাতছাড়া করবেন না। আজই আসুন আপনার নিকটবর্তী গ্রেট ইস্টার্ন ট্রেডিং শোরুমে। খুশির 100 দিন কাটুক গ্রেট ইস্টার্নের সাথে। নরেন্দ্র মোদীর জন্মদিনে ডোনাল্ড ট্রাম্পের উইশ, এই উইশের পিছনে কি কি কারণ, এই নিয়ে একটা আলোচনা হবে, কথা বলার অপেক্ষা রাখে না, কারণ সাম্প্রতিক নানাবিধ ঘটনা সেই বিষয়টা প্রকট করেছে। জন্মদিনের উইশের ছুতোয় মোদীকে ফোন করেন ডোনাল্ড ট্রাম্প। অবশেষে ট্রাম্পের ফোন ধরেছেন নরেন্দ্র মোদী। ভারত পাক যুদ্ধ থামানোর ডাহা মিথ্যে দাবির পর এই প্রথম কথা দুই রাষ্ট্রপ্রধানের। মোদীর সঙ্গে কথা বলতে মরিয়া ট্রাম্পের হাতিয়ার এই উইশ কূটনীতি। আমার সহকর্মী সোমনাথ এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। সোমনাথ, উইশ তো বটেই, এটা ডেফিনেটলি সৌজন্য হিসেবেই আমরা ধরছি, কিন্তু সম্প্রতি করের চাপ যেটা আমরা দেখেছি, ভারত ম্যানেজ করে নিতে সক্ষম সেটা আমরা জানি। পাশাপাশি সাম্প্রতিকতম পাকিস্তানের বিদেশমন্ত্রীর তার যে বক্তব্য, তাতে ডোনাল্ড ট্রাম্পের সেই দাবিও নস্যাৎ হয়ে গিয়েছে। তাহলে এই উইশের পেছনে কতটা অন্যান্য উইশ ডোনাল্ড ট্রাম্পের থাকলেও থাকতে পারে, কি মনে হয়? দেখো, এই মুহূর্তে ট্রাম্পের যে ফোন কল, এই মুহূর্তে ট্রাম্পের যে মোদীকে জন্মদিনের উইশ করা, সেটা কিন্তু এই মুহূর্তে আন্তর্জাতিক দুনিয়ায় সব থেকে বড় খবর হয়ে উঠেছে। এবং এটা ট্রাম্প করতে বাধ্য হয়েছেন, আমরা এটা বলতেই পারি। কেননা আমরা যদি দেখি যে ইশাক দার, পাকিস্তানের বিদেশমন্ত্রী, তিনি খোলাখুলি ভাবে গতকাল রাতেই মেনে নিয়েছেন যে থার্ড পার্টি মিডিয়েশন যে দাবি ট্রাম্প করছিলেন, সেই দাবি ভারত কখনোই মানেনি। এবং ভারত এবং পাকিস্তানের মধ্যে সরাসরি কথাবার্তা হওয়ার পরে কিন্তু অপারেশন সিঁদুর স্থগিত রাখার সিদ্ধান্ত হয়। তেমন একটা জায়গা থেকেই কিন্তু ট্রাম্প নরেন্দ্র মোদীকে ফোন করলেন। সুতরাং এটা আমরা বুঝে নিতে পারি যে ট্রাম্প প্রশাসন বুঝে গিয়েছে যে অপারেশন সিঁদুর থামানোর কৃতিত্ব দাবি করে আর কোনো লাভ নেই। এবার সামনের দিকে তাকাতে হবে, বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করতে হবে। গতকালই কিন্তু ভারত আমেরিকার সেকেন্ড এবং ফোর্থ এই দুটো পর্যায়ের বাণিজ্য চুক্তি আলোচনা একদমই যে কারণে তুমি শুরুতেই বললে যে এটা এক প্রকার বাধ্য হই। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা তারা কিভাবে দেখছেন বিষয়টা, আমি একবার কথা বলবো। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে সরাসরি রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অনিক চট্টোপাধ্যায়। অনিকবাবু, আমি আপনার কাছে জানতে চাইবো, যদি এইভাবে বিষয়টা দেখি যে হামবড়াই, মিথ্যা এই সমস্ত ছেড়ে নরেন্দ্র মোদীর মন জয় করার চেষ্টা ডোনাল্ড ট্রাম্পের, এই ফোন কল, এই উইশ কল অন্ততপক্ষে তেমনটাই ইঙ্গিত দিচ্ছে। আমরা সবসময় তো চাইবো যে কোনো দুটো দেশের মধ্যে, বিশেষ করে যখন একটি দেশের নাম ভারতবর্ষ, সেই দুটো দেশের মধ্যে যে কোনো সময় একটা দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নততর হবে। এটা কি সেই প্রেক্ষাপটটা আরো একবার মজবুত করবে বলে আপনার মনে হয়? একদমই। কারণ দেখুন, ট্রাম্প কিন্তু, যদিও এটা সৌজন্য হিসেবে আমরা গণ্য করতেই পারি, কিন্তু ট্রাম্প বরাবরই বুঝেছেন যে ভারতকে দূরে সরিয়ে রেখে কিন্তু আমেরিকা চলতে পারবে না, আজকের আমেরিকা। এবং সেই জন্য বাণিজ্য চুক্তি নিয়ে আবার আমেরিকার প্রতিনিধি দল এসেছে। এবং ট্রাম্প বারবারই যেটা বলছেন যে আমি ভারতের সঙ্গে আবার চাই যে বন্ধুত্ব, বিশেষ করে মোদির সঙ্গে বন্ধুত্ব, প্রধানমন্ত্রী মোদির সাথে। ফলে ট্রাম্প বুঝতে পারছেন যে আজকের দুনিয়ায় আমেরিকা বিচ্ছিন্নভাবে, এককভাবে তার শক্তি প্রদর্শন করে সে চলতে পারবে না। আজকের পৃথিবীতে অন্যান্য দেশগুলোকে, বিশেষ করে ভারতকে, এশিয়ায় উপেক্ষা করে আমেরিকার পক্ষে দীর্ঘদিন চলা সম্ভব হবে না, এটা ট্রাম্প বুঝতে পেরেছেন। এবং শুল্ক আরোপের যে প্রভাবটা উনি ভেবেছিলেন যে নেতিবাচক প্রভাবটা যতটা পড়বে ভারতের ওপরে, ততটা সেইভাবে পড়েনি। ভারতের অবশ্যই কোনো ক্ষেত্রে আঘাত লেগেছে, রপ্তানি ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে, কিন্তু যতটা উনি ভেবেছিলেন যে ভারতকে নাড়িয়ে দিতে পারবেন একেবারে, সেটা কিন্তু হয়নি। ফলে উনি আস্তে আস্তে বুঝতে পারছেন যে ভারতের নিজস্ব একটা শক্তি আছে, তার একটা ডোমেস্টিক মার্কেট আছে যেটা যথেষ্ট বড়, এবং ভারতের একটা রাজনৈতিক এবং অর্থনৈতিক শক্তি কিন্তু বৃদ্ধি পাচ্ছে, সামরিক শক্তি বৃদ্ধি পাচ্ছে। এই ভারত কিন্তু উপেক্ষার ভারত নয়, এই ভারতকে উপেক্ষা করে বেশি দিন চলা যাবে না, সেটা ট্রাম্প বুঝতে পারছেন। সেই জন্য উনি বন্ধুত্বের হাত আবার নতুন করে বাড়াতে চাইছেন। ধন্যবাদ অনেকবাবু। শুল্ক সমঝোতার লক্ষ্যে দিল্লিতে মার্কিন বাণিজ্য প্রতিনিধিদের একটা দল। বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা ইতিবাচক, এমনটা
বাণিজ্য মন্ত্রক সূত্রে খবর পাওয়া গিয়েছে, ভারতে রপ্তানি করা জিনিসের উপরে 50% শুল্ক চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারপরে মঙ্গলবার প্রথম দুই দেশের প্রতিনিধিরা দিল্লিতে বাণিজ্য চুক্তি নিয়ে বৈঠকে বসেন, আর সেই বৈঠক ইতিবাচক হয়েছে বলে উভয় পক্ষই বিবৃতি দিয়েছে। নভেম্বরের মধ্যে ট্রেড ডিল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে সূত্রের খবর। কিন্তু প্রশ্ন উঠছে, এবার কি তবে এই দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে যে জটটা ছিল সেই জট কাটবে? ইতিবাচক পথে কি ভারত আমেরিকার সম্পর্ক এগোবে? এই প্রশ্নগুলো এই মুহূর্তে রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে দিনটি ভিন্ন মাত্রায় পালনের জন্য এক নতুন স্বাস্থ্য অভিযান সুস্থ নারী শক্তিশালী পরিবার এর আনুষ্ঠানিক সূচনা করছে কেন্দ্রীয় সরকার। আর এই অভিযানের মূল লক্ষ্য হলো নারী ও শিশুদের জন্য স্বাস্থ্য পরিষেবা, সচেতনতা বৃদ্ধি এবং সহজলভ্য চিকিৎসায় জোর দেওয়া। দেশ জুড়ে একযোগে ৭৫,০০০-এরও বেশি স্বাস্থ্য শিবিরের আয়োজনের মাধ্যমে বিশ্ব রেকর্ড গড়ারও পরিকল্পনা রয়েছে। দিল্লি এবং বিজেপি শাসিত রাজ্যগুলোতে একাধিক বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে, যার মধ্যে রক্তদান শিবির রয়েছে, নতুন হাসপাতাল ব্লকের উদ্বোধন রয়েছে উল্লেখযোগ্যভাবে। এর পাশাপাশি দেশ জুড়ে 15 দিনের সেবা পাক্ষিক পালিত হবে। আর এই প্রকল্পের একটি অংশ হিসেবে সেপ্টেম্বর মাসকে পুষ্টি মাস হিসেবে পালন করা হবে। আর এই সময় অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোতে শিশু ও মাতৃ স্বাস্থ্যের পরীক্ষা হবে, গ্রোথ বা বৃদ্ধি পর্যবেক্ষণ এবং পুষ্টি বিষয়ক সচেতনতা কর্মসূচিও চালানো হবে।